আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশে বিদেশে বিশ্বজুড়ে যে যেখান থেকে গ্রিন টিভির অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠান যুক্ত হয়েছে, সবাইকে জানাচ্ছে অনেক মোবারকবাদ। নিবেদনে ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড, সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজ আমরা একটি সামাজিক গুরুতর বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী এবং এর পরিণতি। এটা এমন একটি বিষয়, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা এটা দুনিয়া আখেরাতে উভয় জাহানে গুরুতর অপরাধ, ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসে। এই বিষয়ে আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে বুঝে নিই। এই বিষয়ে চমৎকার ও দালিলিক আলোচনা উপস্থাপন করার জন্য বাংলাদেশের বিদগ্ধ আলেমে দ্বীন, বাড্ডা ময়নারবাগ জামে মসজিদের মাননীয় খতিব শেখ হজরত মাওলানা ইমদাদুল্লাহ মাহফুজ হাফিজাহুল্লাহ তাআলাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা শুরুতে আসুন তাকে আমরা সালাম অভিবাদন জানিয়ে নিই। মুহতারাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি, আপনি মূল্যবান সময় দিচ্ছেন আমাদের আয়োজনে, জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহ। মুহতারাম, আপনি অবগত হয়েছেন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী এটার কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করে দুনিয়া এবং আখেরাতে। এই বিষয়কে সামনে রেখে আমরা ধারাবাহিকভাবে প্রশ্ন আকারে আপনার কাছে জানবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার মূল কারণগুলো কি কি হতে পারে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। মুহতারাম, যে প্রশ্নটি আপনি করেছেন, আত্মীয়তার ছিন্নের মূল কারণগুলো, জি, কী কারণে আত্মীয়তা ছিন্ন হয়, আমরা এই বিষয়টাকে এইভাবে দেখতে পারি যে আত্মীয়তা ছিন্নের মূল কারণ হচ্ছে একটা মানুষের মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে, জি, ছাড় দেওয়া না দেওয়ার বিষয় হতে পারে, এটা মেনে নেওয়া, ইসলামের দৃষ্টিকোণ থেকে কার কী দায়িত্ব সেটা অনুধাবন না করা। জি, এক্ষেত্রে এগুলোর কারণেই মূলত আত্মীয়তার বন্ধনটা ছিন্ন হয়। ভুল বোঝাবুঝি এবং একে অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য, ছোটোখাটো বিষয় নিয়ে, যেগুলো কোনো ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো বিষয় না, সেই বিষয় সামাজিক বিষয়, জি, যেটা হয়তো সমাজ রক্ষা করার জন্য হতে পারে। এমনিভাবেই একে অপরের পিছনে কথা বলা, যে কথা আদৌ হয়তো হয় নাই, কিন্তু সেটা দেখা যাচ্ছে বিশ্বাস করে একে অপরের মাঝে ভুল বোঝাবুঝি শুরু। জি। এর মাধ্যমে কিন্তু আমাদের আজকে এই সমাজের মধ্যে অনেক আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়। চমৎকার বলেছেন। তাহলে ভুল বোঝাবুঝি, পিছনে কান কথা, তারপরে অহংকার, ঠুনকো আভিজাত্য, নানান কারণে আত্মীয়তা সম্পর্কগুলো আজকের ছোট্ট ছিন্ন বিষয় হয়ে যাচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য বিষয়কে। চমৎকার বলছেন। এরপরে আরেকটি বিষয় হলো মুহতারাম, এই সম্পর্ক ছিন্ন হলে মানসিক প্রভাব কিভাবে পড়ে? এই সম্পর্ক ছিন্ন হলে মানসিকভাবে, যখন একটা মানুষ তার আপনজন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যখন তাদের মধ্যে কথা বন্ধ হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তখন তাদের এই পারিবারিকভাবে তারা খুব অশান্তি ফিল করে এবং তাদের মাঝে মানসিকভাবে তারা ভেঙে পড়ে। আচ্ছা। এবং তারা প্রত্যেকটা কাজের মধ্যে তখন তার মনোযোগ থাকে না, প্রত্যেকটা কাজের মধ্যে সে দেখতে পায় বিশৃঙ্খলা। এবং যেখানে সে যাবে, তার চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, লেখাপড়ার ক্ষেত্রে হোক, হ্যাঁ, যেখানে যাবে সেখানেই দেখা যাচ্ছে যে তার দুশ্চিন্তা কাজ করছে। এই দুশ্চিন্তা কাজ করার কারণে সে স্বাভাবিক গতিতে কাজগুলো করতে পারে না। এই জন্য তার দিন দিন তার স্বাস্থ্যহানি হয় এক্ষেত্রে, এবং সে সর্বক্ষেত্রে পেরেশানির মধ্যে থাকে এবং তার কোনো কাজই সে আর সুন্দরভাবে করতে পারে না। জাযাকাল্লাহ খাইরান। এরপরে কোন পরিস্থিতিতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়া অবশ্যম্ভাবী হতে পারে? যে ক্ষেত্রে আসলে মূল কারণ এখানে, যদি আমরা মনে করি এখানে যে এমন একটা অবস্থা, একটা পরিস্থিতি যেটা আত্মীয়তা ভঙ্গ বা ছিন্ন হওয়াটাই এখানে উচিত, জরুরি, কারণ এটা রাখার মধ্যে অকল্যাণ। সেক্ষেত্রে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এটাই যে না, সেক্ষেত্রে সমাধান আছে। হ্যাঁ, তার তৃতীয় পক্ষই সেখানে কাজ করবে এবং তাতেও যদি এখানে কোনো সন্তোষজনক পরিস্থিতি না হয়, অবশ্যই সেখানে ছিন্ন করার সুযোগ রাখা আছে, অবশ্যই। ধন্যবাদ। এরপরে আত্মীয়তার মধ্যে ভুল বোঝাবুঝি কিভাবে সম্পর্ককে দূরে ঠেলে দেয় আপনি মনে করেন? হ্যাঁ, আত্মীয়তার মধ্যে ভুল বোঝাবুঝি যখন একজন তার বিষয়ে যখন একটা ভুল একটা ধারণা, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সূরা হুজরাতের মধ্যে স্পষ্ট আছে, হ্যাঁ, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়ালা তাজাসসু, হ্যাঁ,
এই ধরনের যে কথা যে তোমরা একে অপরের পিছনে কথা বলা, হ্যাঁ, তার গীবত করা, এইগুলো যখন তার সে ভুল একটা মেসেজ সে পেয়ে যায়, তখন তাকে গ্রহণ করতে চায় না, বা তার পিছনে তার কাছে তাকে একটা তিক্ততা যখন সৃষ্টি হয়ে যায়, তখন এইভাবেই তার মধ্যে একটা, হ্যাঁ, একটা বিশৃঙ্খলা বা তার মধ্যে একটা ভুল বুঝাবুঝির থেকে একটা সম্পর্ক ছিন্ন করার একটা প্রবণতা চলে আসে। মূলত এটাই মূল কারণ। ছোট্ট ছোট্ট বিষয় একটা বড় ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আল্লাহ এই গর্হিত কাজ থেকে হেফাজত করুন, আমিন। সকলকে হেফাজত করুন, আমিন আমিন। মোহতারাম, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হলো সম্পর্ক পুনঃস্থাপনের জন্য কোন দৃষ্টান্ত বা পদ্ধতি আছে কি? অবশ্যই অবশ্যই। কারণ হচ্ছে সমস্যা যেখানে সমাধান অবশ্যই ইসলামের দৃষ্টিতে সেখানে আছে। আলহামদুলিল্লাহ। আমরা যদি রসুলের জীবনী দেখতে পাই, সাহাবায়ে কেরামের জীবনী দেখতে পাই, এইভাবে অতীত জামানার পয়গম্বরদের দৃষ্টান্ত দেখতে পাই, দেখা যাচ্ছে আসলে আত্মীয়তার মধ্যে যে ভুল বুঝাবুঝি এবং তাদের মধ্যে যে সম্পর্ক ছিন্ন, কিন্তু পরবর্তীতে এটাকে কিভাবে, হ্যাঁ, এটাকে আবার সম্পর্ককে কিভাবে প্রতিষ্ঠিত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিরোধিতা করেছে আত্মীয় স্বজনই। অথচ অষ্টম হিজরিতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তিনি মক্কা বিজয় করলেন, তিনি সেদিন ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিষয়ে কোনো অভিযোগ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ, ওটা ক্ষমা করা, এটাই হচ্ছে বড় বিষয়। ক্ষমা করে দেওয়া, এর মধ্যেই কল্যাণ। মনোভাব থাকা, যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার মেয়ের বিষয়, ইফকের যে বিষয়, জানেন যে এই বিষয়টা কত মারাত্মক বিষয়। যদি হ্যাঁ একটু খুলে বলতেন দর্শকদের বোঝার সুবিধার্থে। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয় একটা অপবাদ, ইফক, এই বিষয়ে একটা অপবাদ ছিল। সে অপবাদের মধ্যে জড়িয়ে পড়েছিল আবু বকরের নিকট আত্মীয় মিস্তাহ রাদিয়াল্লাহু। তো আবু বকর রাদিয়াল্লাহু এই মিস্তার ভরণ পোষণ তিনি পরিচালনা করতেন, তাকে সহযোগিতা করতেন, তাকে আর্থিকভাবে বিভিন্নভাবে সহায়তা করতেন। কিন্তু যখনই তার কাছে এই মেসেজ আসলো যে তার কন্যার বিষয়ে মিস্তাহ জড়িয়ে পড়েছে, তখন তিনি আল্লাহর কাছে শপথ করলেন যে আমি কখনো তাকে আর সাহায্য করব না। এটা বলার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করছেন, না, কখনো নয়, ফাআফু ওয়াসফাহু, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হ্যাঁ, তোমরা কি চাও না যে তুমি ক্ষমা করে দিবে আর আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবে? তিনি সাথে সাথে শপথ করলেন যে না, আমি আজকে থেকে তার সমস্ত ভরণ পোষণ আমরা দিয়ে দেব। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যদি আমরা দেখতে পাই, তাকে আপন ভাইয়েরা কুয়ের মধ্যে ফেলেছে, হ্যাঁ, শেষ পর্যন্ত তিনি যখন ভাইয়ের সাথে পরিচিত হলেন, তিনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেন, সেদিন তিনি ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহ, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করুক, আজকে কোনো অভিযোগ নেই। তো ক্ষমার মাধ্যমেই, হ্যাঁ, ছাড় দিয়েই এই আত্মীয়তার বন্ধনকে আমরা টিকিয়ে রাখতে হবে। এটাই আমাদেরকে শিখাচ্ছে কোরআন এবং হাদিস। এটাই আজকের আমাদের মধ্যে ঘাটতি বা স্বল্পতা, ক্ষমা করে না দেওয়ার যে একটা নিন্দনীয় মনোভাব, প্রত্যেকের অবস্থানে থাকা, সুদূরে থাকা, আমারটাই ঠিক, আমি কেন নত হব, আমি কেন যাব, আমি কেন সারেন্ডার করব। ইসলাম শিখাচ্ছে না ছোট, যে হ্যাঁ নিজেকে ছোট মনে করে, মান তাআযা আল্লাহ রাফাহু, যে নিজেকে নম্র ভাববে, নিজেকে বিনয় করবে, আল্লাহ পাক তাকে উঁচু করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর আরেকটি বিষয় মোহতারাম, পদ্ধতির কথা সুন্দর বলেছেন, সম্পর্ক জোড়া লাগানোর ক্ষেত্রে ঐতিহাসিক দৃষ্টান্ত নিয়ে আসছেন। এখানে আমাদের জন্য লেসন আছে, আরও বিষয় আছে, আমরা জানবো। একটা সময় হয়েছে বিরতিতে যাবার। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনছিলাম, উপভোগ করছিলাম, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী আর পরিণতি কি, আরও শুনবো বিরতি থেকে ফিরে আসার পরে। ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা পেশ করছেন মোহতারাম শেখ ইমদাদুল্লাহ মাহফুজ হাফিজাহুল্লাহ তাআলা। আজকের আমাদের বিষয় হলো পিতামা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আর পরিণতি। আমরা আলোচনায় আবার ফিরে যাচ্ছি। মোহতারাম, এবার আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে সমাজে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হলে এর প্রভাব কি অন্যদের উপর পড়ে কি? অবশ্যই। কেমন সেটা? সমাজে যখন আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে, তখন সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা, পরিবারের মধ্যে বিশৃঙ্খলা, আর এটা জেনারেশনের মধ্যেই একটা প্রভাব ফেলতেছে। মায়ের সাথে যখন সম্পর্ক ছিন্ন হলো,
বাবার, তখন সন্তান দেখতেছে। জি তো এই সন্তানের মধ্যে এটার একটা বিরূপ একটা প্রতিক্রিয়া আসতেছে। এই সন্তান ভবিষ্যৎ তার অন্ধকারে চলে আসে, তার শিক্ষা নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে, তার সর্বক্ষেত্রে তার খাদ্য নিয়ে সমস্যা হতে পারে। এইভাবে যদি আমরা তাকাই, আসলে আত্মীয়তার বন্ধন যখন ছিন্ন হবে তখন সমাজের মধ্যে একটা বড় ধরনের বিশৃঙ্খলা, কারণ পরিবার থেকেই তো সমাজ। জি পরিবারের মধ্যে যখন আপনদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আপন ভাই বোনের মধ্যে, সম্পদ নিয়ে চাচা ভাতিজার মধ্যে, এগুলো নিয়ে তো সমাজ। জি আর যখন এই বিশৃঙ্খলা এই তার প্রত্যেকেই যখন তার সঠিক হকটা আদায় না করে, তখনই তো সম্পর্ক ছিন্ন হয়। আর এর মাধ্যমে কিন্তু পুরো সমাজের মধ্যে সমাজে প্রভাব পড়ে, কারণ পরিবার থেকে সে সাপোর্টটা পাচ্ছে না, আদর স্নেহ ভালোবাসা এগুলোতে যখন বঞ্চিত হচ্ছে তারা তো খুব মারমুখী হচ্ছে, তারপরে ডানপিটু হয়ে যাচ্ছে, আপন মানুষই শত্রু হয়ে যাচ্ছে। এর বিরূপ প্রভাব পুরো সমাজের উপরে। চমৎকার বলছেন মহতারাম। এরপরে আরেকটি বিষয়ের দিকে আপনার মনোযোগ আকর্ষণ করছি প্রশ্নের মাধ্যমে, সেটা হলো আত্মীয়তার সম্পর্কের টানাপোড়েন রোধ করার জন্য কি করণীয়? অবশ্যই এখানে পরস্পরের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি এবং সর্বোপরি শিক্ষা, আমাদের ধর্মীয় চেতনা, যে শিক্ষা এই টানাপোড়েনকে রোধ করতে পারে। জি, যে সঠিক শিক্ষাটা যদি আমরা পেয়ে যাই, আমার উপর হক কি, বাবার উপর সন্তানের হক, সন্তানের উপর মা বাবার হক, প্রত্যেকের হক আছে। প্রত্যেক ব্যক্তি সন্তান হিসাবে যেমন তার মা বাবাকে শ্রদ্ধা করতে হবে, আবার মা বাবার সন্তানকে স্নেহ করতে হবে, তাদেরকে সঠিকভাবে লালন পালন করতে হবে, তাদেরকে সঠিক শিক্ষা শিক্ষিত করতে হবে। এজন্য প্রত্যেক ব্যক্তির একে অপরের যখন হকগুলো তারা পালন করবে, জানবে, শিখবে এবং এটাকে চর্চা করবে, এবং এটা নিয়ে যখন তারা এটাকে একটা বাস্তব রূপ দান করবে, তখনই আসলে আর এই বিষয়গুলো আর থাকবে না। হ্যাঁ, সম্পর্ক ছিন্ন হবে না, পরিবারটা থাকবে অটুট এবং সুন্দর একটা শান্তির নিকেতন, জান্নাতের পরিবেশ, যেটা হ্যাঁ জান্নাত থেকেই যেটার শুরু, যেই সম্পর্কটা আদম হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে সেই সম্পর্কটা দুনিয়ার মধ্যে আসছে। এখন যখন এই পরিবারের মধ্যে সম্পর্ক ঠিকই থাকবে, তখন তো জান্নাতি পরিবেশই থাকবে। আর যখন এটা ছিন্ন হবে, তখন এটা জাহান্নামের একটা টুকরো বলা চলে। এই পরিবারটা জাহান্নামের একটা রূপ দান করে। সম্পর্ক ছিন্নটা কারা চায়? প্রথম কথা হলো ইবলিস চায়। পশ্চিমা যে এই যে ধর্ম বিবর্জিত শিক্ষা, অভিশপ্ত দূষিত শিক্ষা, ভালো দিক অবশ্যই আছে, আমরা প্রশংসা করি, সাধুবাদ জানাই, কিন্তু তাদের পরিবারগুলো তো থাকছে না, ভেঙে যাচ্ছে, পারিবারিক বন্ধনগুলো নেই। আমাদের গুলো আছে, সেটার প্রতি তাদের দৃষ্টি পড়েছে, যার কারণে আমাদের পরিবারগুলো দেখা যায় তাদের অনুসরণ, অন্ধ অনুসরণ করতে গিয়ে আমাদের পরিবারগুলো সম্পর্ক। গুরুত্বপূর্ণ কথা যে ইসলামী শিক্ষাটা যদি আমরা যদি এটাকে আপনার শিউর করতে পারি, ইসলামের মধ্যেই মূলত এই শিক্ষাটা পুরোপুরি পারিবারিক প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য, প্রত্যেকের ন্যায় পরিণত কার কী হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু ইসলামের মধ্যে আছে, কোরআনে আছে, হাদিসে আছে। এই জন্য ইসলামী শিক্ষা যত গভীর শিক্ষা লাভ করবে, যত এটাকে চর্চা হবে, তত বেশি তার দায়িত্ববোধ এখানে বাড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার বলছিলেন আত্মীয়তার সম্পর্ক ভেঙ্গে যাতে না যায় করণীয় সম্পর্কে। এবার আরেকটি প্রশ্ন হলো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হলে ব্যক্তিগত সুখ বা মানসিক শান্তি কিভাবে প্রভাবিত হয়ে থাকে? মানুষ যখন মানুষ একটা জীব, সামাজিক জীব, তার বন্ধন থাকবে, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে, মা বাবার সম্পর্ক থাকবে, ভাই বোনের সম্পর্ক থাকবে। এই সম্পর্কের মাধ্যমে তার শান্তি। জি, অবশ্যই এই সম্পর্কের মাধ্যমে তার শান্তি। এখন যখন এই সম্পর্কটা ছিন্ন হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, একে অপরের সাথে কথা বন্ধ হচ্ছে, সম্পর্ক ছিন্ন হচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে, তখন তার মানসিকভাবে সে পুরাপুরি বিকারগ্রস্ত হবে, তার টেনশন কাজ করবে, ঘুম হবে না, পেরেশানির মধ্যে থাকবে, প্রত্যেকটা কাজের মধ্যে সে দেখবে সেটা বিশৃঙ্খল অবস্থা। অথচ মূল জায়গা হচ্ছে এখানে সম্পর্ক যত গভীর থাকবে, তার জীবন তত সুশৃঙ্খল হবে। প্রত্যেকটা পরিবার আপনি যদি তাকান, যে পরিবারের মধ্যে বন্ধন যত ভালো, যে পরিবারের মধ্যে তাদের মধ্যে মিল মহব্বত যত বেশি ভালো, তাদের সর্বক্ষেত্রে তারা কম খেয়েও সুখে আছে। কম পেয়েও সুখে আছে। হ্যাঁ, তাদের সম্পদ কম হতে পারে, কিন্তু তাদের একটা সুন্দর তাদের পরিবার। কিন্তু অনেক পরিবার দেখা যায় অঢেল সম্পদ, অনেক সম্পদ, কিন্তু না, তাদের পারিবারিক যে শান্তি সেটা নেই। কে কখন খাচ্ছে, কে কখন আসতেছে, কে কখন ঘুমাচ্ছে, তার ঠিকানা নেই। কিন্তু যে পরিবার বন্ধন ঠিক আছে, একসাথে খাচ্ছে, একসাথে
তারা যাচ্ছে, একসাথে উৎসব করছে, সব বিষয় যখন তারা শেয়ার করছে একে অপরের সাথে, তো এই পরিবারটা জান্নাতের একটা টুকরো হয়ে যায় এবং শান্তির একটা। এই জন্য তো উর্দু তোমার একটা বিখ্যাত প্রবাদ আছে, মেরি ঘর মেরি জান্নাত, আমার ঘর আমার বেহেশত। চমৎকার বলছেন। এই জন্য দেখা যায় মুসলিমদের মধ্যে যে পরিবারগুলো অটুট আছে, সম্পর্কগুলো খুবই নিবিড় সম্পর্ক, তাদের মধ্যে কিন্তু মানসিক রোগী কম, আত্মহত্যা প্রবণতাও নেই। কিন্তু পশ্চিমা বিশ্বে দেখা যাচ্ছে তারা এত উন্নত, তারপরেও এদের মধ্যে আত্মহত্যা প্রবণতা কেন? আপনি একবারে কি বলে মেইন জায়গায় হাত দিয়েছেন, অর্থাৎ সমস্যা চিহ্নিত করেছেন। জাযাকাল্লাহু খাইরান। এরপর আরেকটি বিষয় মহতারাম, কোন মানসিক বা নৈতিক শিক্ষা থেকে, কোন মানসিক বা নৈতিক শিক্ষা থেকে আমরা সম্পর্ক ছিন্ন হওয়া থেকে শিক্ষা নিতে পারি? এখানে আমাদের নৈতিক শিক্ষা, আমাদের ইসলাম আমাদের কি বলছে, জি, ইসলাম আসলে এই ব্যাপারটা কি বলছে, এটা যদি আমরা সর্বপ্রথম সূরা নিসার দিকে তাকাই, এখানে আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথম তার ভয়ের বিষয় ইত্তাকুল্লাহ, হ্যাঁ, এরপর বলতেছেন আল্লাহ আরহাম, ইত্তাকু আনিল আরহাম, তার মানে তোমরা আত্মীয়তার ক্ষেত্রে অনেক ভয়, মানে আমাকে ভয় করো, আত্মীয়তা যেন ছিন্ন না হয়, সেভাবে সতর্ক থাকো। এখন যে আত্মীয়তা, এটা আমাকে এই শিক্ষাটা দেবে কখন? যখন আমি ধর্মীয় এই বিষয়টা আমি পুরো বুঝবো যে আসলে আমার এখানে কি বিষয়, আত্মীয়তার বিষয় আল্লাহ তাআলা এত বড় গুরুত্বের সাথে বলছেন যে ওয়াত্তাকুল্লাহ আল্লাযীনা তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। যে আল্লাহ পাক সবই দেখছেন, সবই তোমাদের পর্যবেক্ষণ করছেন। তা আমরা যখন এটা যে ধর্মীয় বিষয়টাকে যখন নিয়ে আসবে, এখানে ধর্মীয় দিক থেকে আল্লাহ পাক এখানে কতটুকু গুরুত্ব দিয়েছেন, অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। যে আল্লাহর আরশের সাথে মুআল্লাকুন, হ্যাঁ, আর রাহিম মুআল্লাকুম বিল আরশ, তাকুল মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতাআনি কাতাহুল্লাহ। যে এই আত্মীয়তার বন্ধনটা আল্লাহ আরশের সাথেই ঝুলন্ত আছে। আর সে বলতে থাকে যে আমার সাথে সম্পর্ক লাগাবে, আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক থাকবে। সুবহানাল্লাহ। যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হবে। অতএব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে আমি যত বেশি আত্মীয়তার বন্ধনটা ঠিক রাখবো, আল্লাহর সাথে আমার সম্পর্ক তত বেশি বাড়বে। এই বিষয় আমি যত বেশি উপলব্ধি করতে পারবো, ততই আমি আমার আত্মীয় স্বজন, পরিবার যারা আছে তাদের আমি খোঁজখবর নেব, সম্পর্ক জানাবো। এবং এই ক্ষেত্রে আরো মজার বিষয় হচ্ছে, এখানে রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত্মীয়তা যে তোমার সাথে ছিন্ন করে, তার সাথে তুমি ছিন্ন করা এটা না, বা যে রক্ষা করে তার সাথে রক্ষা করে চলে, বরং যে ছিন্ন করে তার সাথে রক্ষা করা, এটাই হচ্ছে ইসলামের সিলমান কথা। চমৎকার বলছিলেন মুহতারাম। আপনি এই অল্প সময়ের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন রোধের সম্পর্কে চমৎকার দলিল দিয়ে আপনি বলেছেন। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহ। আমিন। প্রিয় দর্শক, আত্মীয়তার বন্ধন রক্ষা করাই ঈমানের অংশ। সুতরাং অহংকার, রাগ, মান অভিমানের মধ্য দিয়ে সম্পর্ক ছিন্ন না করি, বরং ক্ষমা, ত্যাগের মনোভাব নিয়ে আসুন না সম্পর্ক জোড়া লাগানোটাই নীতি বানাই। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আত্মীয়তার বন্ধন অটুট রাখার ঈমান হিম্মত দান করুন। শুরু থেকে আমাদের সাথে যারা সম্পৃক্ত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।